নমস্কার সবাইকে, আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের ট্রাফিক মোড়ে। আমরা দেখতে পাচ্ছেন যে গত 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যবাসী। আর গত 14ই আগস্ট মধ্যরাতে মেয়েদের রাত দখল আন্দোলনের পর থেকে সেই জনরোষ যেন আরো তীব্রতর হচ্ছে। যে জনরোষের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও। প্রতিদিনই সোদপুরের ট্রাফিক মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছেন। আর আজ দিনভর ভারী বৃষ্টি হওয়ায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে বিটি রোডের দুই প্রান্তে। কিন্তু সেই জমা জল বা ভারী বৃষ্টি আন্দোলনকারীদের গর্জে ওঠাকে থামাতে পারেনি, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিটি রোডের সেই জমা জলে দাঁড়িয়েই চলছে প্রতিবাদ আন্দোলন। একটাই দাবি, we want justice for আর.জি. কর। এই মুহূর্তে আপনারা বিটি রোডে ট্রাফিক মোড়ের ছবিটা দেখতে পাচ্ছেন। আপনারা জলের মধ্যে দাঁড়িয়েই চলছে প্রতিবাদ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন জনগণের একটাই স্বর, জাস্টিস ফর আর.জি. কর। এই স্লোগানকে সামনে রেখে সোদপুরের মেয়ের বিচার চাই, কারণ নির্যাতিতা কিন্তু সোদপুরের বাসিন্দা, পানিহাটির বাসিন্দা। তাই প্রতিদিনই পানিহাটির মানুষ তাদের ঘরের মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নেমেছে। শুধু পথে নামাই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করে তারা বিচারের দাবিতে গর্জে উঠছে। আজও তার ব্যতিক্রম হয়নি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা। গোটা ট্রাফিক মোড় একেবারে গোল করে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। যান চলাচল পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। এবং বলা বাহুল্য, শুধুমাত্র যে ছবিটা দেখছেন এখানে যারা অংশগ্রহণ করেছেন তারাই নয়, একদিকে সোদপুর হাই স্কুলের প্রাক্তনীরা তারাও কিন্তু ঠিক পাশেই আন্দোলন করছেন। পাশাপাশি চন্দ্রচূড় বয়েজ স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররাও ইতিমধ্যে সোদপুর ট্রাফিক মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারাও কিন্তু নির্যাতিতার বিচারের দাবিতে আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড়ের ছবি। আপনারা জানেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ এবার গর্জে উঠেছে, পথে নেমেছে আর.জি. করের মহিলা চিকিৎসক, কর্তব্যরত মহিলা চিকিৎসক নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদী আন্দোলন। 9ই আগস্ট ঘটে যাওয়া ঘটনার পর দিন 15 কেটে গিয়েছে। রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআই হাতে, তাও কিন্তু বেশ কিছুদিন কেটে গিয়েছে। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। যদি ইতিমধ্যেই আর.জি. কর মেডিকেল কলেজে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ জওয়ানেরা এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিরাপত্তা জারি রয়েছে, কিন্তু সাধারণ মানুষ, বিশেষত পানিহাটির বাসিন্দারা, তারা তাদের ঘরের মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের যন্ত্রণা কত তখনই ভুলবেন যখন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে ট্রাফিক মোড়ে চলছে প্রতিবাদ মিছিল। একটাই শব্দ উঠে আসছে, we want justice। আপনারা দেখতে পাচ্ছেন জলের মতো দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছে বিক্ষোভকারী।
আন্দোলনকারীরা। জল বলে না, এখানে বন্যা হয়ে যাক, কিন্তু পানিহাটির লোকেরা, বাংলার লোকেরা এমন আওয়াজ তুলবে যে প্রশাসনে ভূমিকম্প আসবে। এখানের লোকেরা এমন আওয়াজ তুলবে, শুধু বন্যা, কোনো বৃষ্টি, কোনো জল আমাদের আটকাতে পারবে না। পানিহাটি থেকে আওয়াজ বেরোবে, পানিহাটি থেকে আওয়াজ তুলে আমরা হায়ার অথরিটির কাছে আমাদের আওয়াজ পৌঁছাবো যে আমরা ইউথ, আমরা থামছি না, বৃষ্টি হোক বা বন্যা হোক, কিছুতে থামবো না। যতদিন না বিচার পাবো, যতদিন না বিচার পাবো আমরা এরভাবেই থাকবো। আমরা এভাবে প্রশাসনকে বলবো যে দেখো আমরা রাস্তায় আছি, তোমাদের প্রবলেম আমরা দেবই, যতদিন না তুমি আমাদেরকে বিচার দেবে। তুমি বিচার দাও, তোমাদের প্রবলেম হবে না। আমার নাম শিবব্রত, আমি পানিহাটি ছেলে, সোদপুরি ছেলে, এমনকি দিদিটি আমার পাড়ার। আপনারা মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড়ে যে অবরোধ চলছে, বিচার চায়ের দাবিতে আন্দোলনকারীরা পথে নেমেছেন। এদের না কোনো রাজনীতির রং নেই, সাধারণ মানুষ হিসেবে, কেউ বা পাড়ার বাসিন্দা হিসেবে, কারণ পানিহাটির বাসিন্দা নির্যাতিতা, কেউ বা সেই পাড়ার বাসিন্দা হিসেবে, কেউ বা গোটা পানিহাটির বাসিন্দা হিসেবে এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং সোদপুর ট্রাফিক মোড়ে মোমবাতি জ্বালিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ মিছিল চলছে। এই প্রতিবাদ মিছিলে কিন্তু একটাই ডাক দেওয়া হচ্ছে, যতক্ষণ না আসল দোষীদের সামনে আনা হয়, যতক্ষণ না নির্যাতিতার অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। সাধারণ মানুষের যতই অসুবিধা হোক, রাস্তায় থাকবেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে আমরা প্রায় প্রতিদিনই ট্রাফিক মোড়ে, সোদপুর ট্রাফিক মোড়ের এই ছবিটাই দেখছি, আজও তার ব্যতিক্রম হয়নি। আজও কিন্তু বৃষ্টি উপেক্ষা করে, ভিডিওতে জমা জল উপেক্ষা করে, ভিডিও অবরোধ করে বিচারের দাবিতে কিন্তু পথে নেমেছেন আন্দোলনকারীরা, যাদের মধ্যে রয়েছেন নির্যাতিতার পাড়ার বাসিন্দা, যাদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছেন অসংখ্য প্রতিবাদী মানুষ, যারা রাজনীতির রং ভুলে কিংবা যারা নিজেদের শুধুমাত্র সাধারণ মানুষ দাবি করে তাদের সামাজিক দায়িত্ব পালন করছেন। যতক্ষণ না বিচার পাবেন নির্যাতিতা, ততক্ষণ তারা পথে থাকবেন। এই দাবিতে অনড় আন্দোলনকারীরা। নিরাপত্তা চাই। আপনারা সকলেই জানেন যে গত 9ই আগস্ট কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক বিচার যে তীব্র আন্দোলনে কেউ আছে প্রতিদিন শহর কলকাতা আন্দোলনে ঢেউ আসে পড়ছে। আজও কিন্তু সোদপুরের ট্রাফিক
নিরাপত্তার দাবি চেয়ে স্লোগান তুলে মহিলারাও কিন্তু আজ পথে নেমেছেন। প্রতিদিনের মতো আজও অবরুদ্ধ হয়ে পড়েছে আন্দোলনকারীদের বিচার চায়ের দাবিতে সোনপুর ট্রাফিক কোর্ট। সরাসরি সেই ছবি দেখছেন সিনেমার নিউজের পর্দা। গাড়ি নম্বর 9240 একটি এমার্জেন্সি ইস্যুতে গাড়ি নম্বর এমার্জেন্সি ইস্যুতে বিচার পায় ততক্ষণ এভাবেই আন্দোলন অবরোধ চলবে। আমরা দেখেছি সমাজের চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে আইনজীবীরাও পথে নেমেছেন। কেউ নাম দিয়েছেন তিলোত্তমা, কেউ নাম দিয়েছেন অভয়া, কেউ বা নাম দিয়েছেন কাদম্বিনী। পানিহাটির নির্যাতিতার দাবিতে পথে নেমেছে গোটা বিশ্বের মানুষ। হত্যাকাণ্ডের নৃশংসতায় শিউরে উঠেছে, স্তম্ভিত হয়ে গেছে গোটা রাজ্যের মানুষ। মানে চিকিৎসক থেকে শুরু করে আপামর রাজ্যবাসী পথে নেমে বিচার চায়ের দাবিতে প্রতিদিনই আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আন্দোলনের ছবিটা সোনপুর ট্রাফিক কোর্ট থেকে। দেখুন যে বোনটি আমাদের মারা গেল সে চন্দ্রচূড়েরই ছাত্রী ছিলেন এবং আমাদের স্কুলের আমাদের ঘরের বোনই বলতে পারেন। তো আমরা 24 তারিখ থেকেই এই আন্দোলন শুরু করেছি। আমরা প্রতিদিনই আসছি, আলাদাভাবে আসছি। তো আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে এবার আমাদের স্কুল থেকে একটা আমাদের স্যারেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, পরিবার নিয়ে আমরা একটা আলাদা করে মিছিল করি, করে আমরা এই আন্দোলনে আরো একটু হাতটাকে শক্ত করি। তো সেই জন্য আজকের দিনটাকে আমরা ঠিক করে আজকে সবাই মিলে এসেছি এই আন্দোলনটাকে শক্ত করতে এবং আগামী দিনেও আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। যতদিন না সুবিচার পাচ্ছে আমাদের বোন, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ততদিন পর্যন্ত আমরা যতটা সমর্থ হয় আমাদের, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমার নাম প্রীতম ভট্টাচার্য।
আমরা চল্লিশুর বয়সের প্রাক্তন ছাত্র হিসেবে এখানে একত্রিত হয়েছি একটাই দাবি নিয়ে। আমাদের বোন, আমাদের গার্লস স্কুলের প্রাক্তন ছাত্রী তিলোত্তমার বিচার চাই এবং এই বিচারের যাতে দীর্ঘ মেয়াদী না হয়, অত্যন্ত দ্রুততার সাথে এই বিচার হোক এটা আমরা চাই। তাই জন্য আমরা সবাই এখানে ইন্দ্রনীল সেন। মিছিল জুড়ে অবরোধ জুড়ে বিক্ষোভকারীরা একটাই দাবি আপনারা দেখতে পাচ্ছেন অবরোধ হয়ে সত্তর ট্রাফিক করে আজও তার ব্যতিক্রম হয়নি। এই মুহূর্তে আবারও বলছি যে গুরুত্বপূর্ণ ট্রাফিক বিক্ষোভ দেখাচ্ছিলেন নতুন করে যোগ দিলেন সেখানে বালিকা বিদ্যালয়ে বেশ কিছু ছাত্রীরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের পরিচয়, বাসিন্দার পরিচয়, বিচারের দাবিতে বিচারের দাবিতে ট্রাফিক বুথের সামনে ওটাকে একটু সরুরবাসী আপনারা দেখতে পাচ্ছেন সেই হিসাবে সরাসরি ছোটটিকে বার করে দিতে সাহায্য করুন। কাইন্ডলি ছোটটিকে বার করে দিতে সাহায্য করুন।
এই স্লোগান ছিল। বলা বাহুল্য এখানে কিন্তু শুধুমাত্র পানিহাটির বাসিন্দারা নয়, কিছুদিন আগে হরতহলিতে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে এবং আন্দোলন করছেন ভুলগঞ্জ জাস্টিস স্লোগান ছিল। সোদপুর নয়, অনেক হরতহবাসীও কিন্তু আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন, যেটা সোদপুর ট্রাফিক করে এই মুহূর্তে চলছে। এখন যে মিছিলটা হলো তারা প্লিজ একটু জলের মধ্যে দাঁড়িয়ে মশাল নিয়ে আরেক দল বিক্ষোভকারী সোদপুর ট্রাফিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল পর্দায় রীতিমতো জমা জলে দাঁড়িয়ে হাতে মশাল নিয়ে আরেক দল বিক্ষোভকারী কিন্তু এই অবরোধে অংশগ্রহণ করলো। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোদপুর ট্রাফিক রোড। মশাল হাতে একজন বিক্ষোভকারী এই মুহূর্তে সোদপুর ট্রাফিক করে উপস্থিত হয়েছে। শহর কলকাতা থেকে জেলায় জেলায় গলি থেকে রাজপথ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে রোদ বৃষ্টির প্রেক্ষাপটে আর্জিকর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন হাজার হাজার মানুষ। আর ঘটনাচক্রে নির্যাতিতা পানিহাটি সোদপুরের বাসিন্দা হওয়ায় পানিহাটির মানুষ প্রতিদিন সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। আর আজ এই মুহূর্তে আপনারা যে সোদপুর ট্রাফিক মোড়ে অবরোধের ছবিটা দেখছেন তাকে কিন্তু শুধু পানিহাটির বাসিন্দারা নয়, সোদপুর চন্দ্রচূড় বয়েজের প্রাক্তন ছাত্ররা হকার বাসিন্দারা পর্যন্ত সামিল হয়েছেন নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে। কারণ 9ই আগস্ট ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর 15 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই মুহূর্তে সন্দীপ ঘোষ ডাক্তার অধ্যক্ষ আর্জিকরের তার শরীর টেস্ট হয়েছে, আরো বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সিবিআই সতর্কিত হয়ে আর্জিকরের কেন্দ্রীয় বাহিনীরা করতে আছে, কিন্তু তবুও রাজ্যবাসীর ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবিতে অনড়। যতক্ষণ না তারা নির্যাতিতার সঠিক বিচার পাবে ততক্ষণ তারা আন্দোলন এভাবেই চালিয়ে যাবে। দেখতে থাকুন বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আর্জিকর কাণ্ডে নির্যাতিতার সঠিক খবরের আপডেট পর্দায়। আর আপনারা চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। সোদপুর থেকে গৌতমী নাথের রিপোর্ট। জয় হিন্দ।